আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সূরা ইয়াসিন পবিত্র কোরআনের ৩৬তম সূরা। এর আয়াত সংখ্যা ৮৩টি এবং এর রুকুর সংখ্যা ৫টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরাকে কোরআনের হৃদয় বা হৃৎপিণ্ড বলা হয়েছে। সূরাটির নিয়মিত তেলাওয়াত ও আমলে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের রূহ বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতম করার নেকি হয় এবং যে পাঠ করে তার সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে আরও বলা হয়েছে, রাতে সূরা ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি পড়ে থাকে, কিয়ামতের দিন এই সূরাই তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয়। ইয়াহিয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখে শান্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে, সে সকাল পর্যন্ত সুখে শান্তিতে থাকবে। হাদিসে এসেছে, হযরত ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার বিগত দিনের সব গুনাহ মাফ করে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার ওই রাতের সব গুনাহ মাফ করে দেবেন। এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে। তাই আমাদের এই সূরাটি অর্থসহ বুঝে পড়া ও আমল করা উচিত। আমার বোনেরা, সূরা ইয়াসিনের এত ফজিলত, আমাদের অবশ্যই উচিত নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করা, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত এবং ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা এই সূরার ফজিলতের কারণে অবশ্যই আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আমাদেরকে সুখে শান্তিতে রাখবেন, আমাদেরকে ভালো রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখুন, আল্লাহ তাআলাকে ভালোবাসুন, তার আদেশ নিষেধ মান্য করুন, সকলকে হিদায়াতের পথে আহ্বান করুন। আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।